বাংলা ১৩২৬ সালের ঘটনা। এই বছরের চৈত্র সংক্রান্তিতে এক তান্ত্রিক তাঁর এক শিষ্যের তথাকথিত মঙ্গল কামনায় হিমায়তপুর সৎসঙ্গ আশ্রম সংলগ্ন শ্মশানে একটি ছাগ শিশুর বলি দিয়ে পূজার আয়োজন করেছেন। শ্রী শ্রী ঠাকুর প্রাণী হত্যা সহ্য করতে পারেন না এবং তিনি এর ঘোর বিরোধী, এই কথা ওই তান্ত্রিক জানতেন। তাই শ্রী শ্রী ঠাকুরের প্রাণে আঘাত দেওয়ার জন্যই তিনি অন্য স্থানে শ্মশান থাকা সত্ত্বেও আশ্রম সংলগ্ন শ্মশানে ধুমধাম সহকারে ঢাক ঢোল বাজিয়ে রাত্রিবেলা এই পূজার আয়োজন করেছেন। আশ্রম থেকে শ্রী শ্রী ঠাকুর সেই ছাগ শিশুর মর্মভেদী ক্রন্দন শুনতে পাচ্ছেন আর অস্থির হয়ে উঠছেন। তার মনে হচ্ছে নিরীহ ছাগ শিশুটি তাকে রক্ষার জন্য সবার কাছে আবেদন জানাচ্ছে। এই কান্না শ্রী শ্রী ঠাকুর বেশিক্ষণ সহ্য করতে পারলেন না, ছুটে গেলেন সেই তান্ত্রিকের কাছে। কাতর অনুনয় বিনয় করলেন তার কাছে ওই ছাগ শিশুটিকে বধ না করার জন্য। কিন্তু তান্ত্রিক নাছোড়বান্দা। তখন শ্রী শ্রী ঠাকুর ওই তান্ত্রিককে বললেন, আমি ব্রাহ্মণ সন্তান, আপনি ছাগ শিশুটির পরিবর্তে আমার বলিদান দিন, কিন্তু ওকে যেতে দিন। তান্ত্রিক তাতেও রাজি হলেন না। ইতিমধ্যে জননী মনোমোহিনী দেবী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। জেদি তান্ত্রিকের ব্যবহারে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন জননী। পাছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, এই আশঙ্কায় শ্রী শ্রী ঠাকুর তাঁর সঙ্গীদের নিয়ে আশ্রমে ফিরে এলেন। কিন্তু আশ্রমে ফিরে এলেও শ্রী শ্রী ঠাকুর কিছুতেই স্থির থাকতে পারলেন না। অস্থির হয়ে একবার এদিকে একবার ওদিকে ছোটাছুটি শুরু করলেন। তাঁর এই অবস্থা দেখে ভক্ত নভরচন্দ্র ঘোষ আর স্থির থাকতে পারলেন না। এদিকে শ্মশানে তান্ত্রিকের প্রায় ৫০-৬০ জন লোক ছাগ শিশুটিকে পাহারা দিচ্ছে। নভরচন্দ্র জয় গুরু বলে হুঙ্কার দিয়ে তাদের চক্র মধ্যে প্রবেশ করলেন। তারপর ছাগ শিশুটিকে কোলে নিয়ে অতি দ্রুত সেই গণ্ডি পার করে আশ্রমে এসে উপস্থিত হলেন। তান্ত্রিক এবং তাঁর লোকেরা হতভম্ব হয়ে পুতুলের মতো দাঁড়িয়ে রইল। ছাগ শিশুটিকে পেয়ে শ্রী শ্রী ঠাকুরের কি আনন্দ! তিনি সেটিকে কোলে নিয়ে চুমু খেতে খেতে নাচতে শুরু করলেন। এই সময় গ্রামের বহু লোক সেখানে এসে উপস্থিত হয়েছেন। তারা সবাই এক বাক্যে শ্রী শ্রী ঠাকুরের এই কাজকে সমর্থন করলেন। ইংরাজি ২০২৫ সাল। স্থান ঠাকুরবাড়ি দেওঘর, ফিলান্থ্রপি সম্মুখস্থ নাটমণ্ডপ। অন্য এক স্থান থেকে আগত এক দাদার নিবেদন। শিশুর অন্নপ্রাশনের দিন পাঁঠা বলি দেওয়ার প্রথা আছে পরিবারে, কিন্তু আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, রোজ ইষ্টভৃতি করি, প্রার্থনা করি, আর বলি দেওয়ার ইচ্ছা নেই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, বলি মানে বলশালী হওয়া। কাম, ক্রোধ, লোভ এদের দেবতার পায়ে সমর্পণ করার রীতি আছে। পরে বললেন,
এই রিপুগুলোর উপর আমার নিয়ন্ত্রণ দরকার। নিয়ন্ত্রণে না থাকলে সমর্পণ হতে পারে না। আরো বললেন, গাছের পাঁঠা কাকে বলে জানো? এঁচোড়কে বলা হয়। একটা আস্ত এঁচোড় দেবতাকে উৎসর্গ করবে, নিজেকে সর্বদা নিয়ন্ত্রণ রাখবে। ঠাকুর নিজে সাধারণ মানুষের সাথে কেমন করে ব্যবহার করেন তা জেনে নিজেও সেই রকম ব্যবহার করো। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণীতেই পাওয়া যায়, ঈশ্বরের উপাসনায় হিংসা সাধন পশু বলি, বিশ্বপ্রভু নেন না তাহা, যায় না তাঁতে সে সকলই।